করছিলাম। ও আচ্ছা, বাজারও করে ফেললেন। বাজারে দামের অবস্থা কেমন মনে হলো? দাম বেশি ছিল? অনেক দাম। আচ্ছা, যাই হোক, আমরা গানের প্রসঙ্গে আসি। আমরা শুনতে পেয়েছি যে আজকে অথবা আগামীকালের মধ্যে আপনার নতুন একটি অ্যালবাম বাজারে আসছে। নামটি আগে কোন একটি অ্যালবামের সাথে খুব পরিচিত। ওটা আমি আসিফের ছিল ও প্রিয়া তুমি কোথায়, আর এখানে সাকিবের করছে হচ্ছে ও প্রিয়া আছো কোথায়, তুমি আর আছো। এই ডিফারেন্সটা কেন হলো, বা নতুন একই ধরনের নাম কেন? এটা খুব এটা না শুনলে বোঝা যাবে না। সাকিবের অ্যালবামটা আমি দর্শকদেরকে বলবো যাতে ওরা শুনলে হয়তো আরেকটা কাউকে খুঁজে পাবে। আচ্ছা, তবে আমরা জানতে চাচ্ছি যে একই ধরনের নামের পেছনে রহস্যটা একটু যদি আমাদেরকে বলতেন। আসলে দুঃখ প্রকাশের জায়গা তো আমাদের থাকে না, আমরা গান লিখে গান সুর করে এখানে কিছুটা দুঃখ প্রকাশ করি। তো সাকিবের কণ্ঠ থেকে ওই দুঃখ প্রকাশ, আমার দুঃখ প্রকাশের কিছু কান্না প্রেরণা ভালোবাসা পাওয়া যাবে, তো হয়তো দর্শকের ভালো লাগবে। আচ্ছা, কি ধরনের গান থাকছে অ্যালবামটিতে? অ্যালবামে গান থাকছে, এখন যদি বলে ফেলি পাবলিক শুনবে কি করে। আচ্ছা, একটু রহস্য থাক না, পাবলিক শোনার পরে আমাকে বলবে। সম্ভবত নেক্সট মান্থে বা এই উইকের মধ্যে আরেকটি অ্যালবামে আপনার বের হওয়ার কথা রয়েছে। ওটা আমার বন্ধু, আমাদের রাজশাহীর। আচ্ছা, ওর নাম শাহরুখ। ওর আসবে হচ্ছে ফার্স্ট উইকে চলে আসবে মাধবী দুঃখ দেবে কত। ওর অ্যালবামের নাম হচ্ছে মাধবী দুঃখ দেবে কত। ও খুব ভালো গান করে, আমরা ছোটকাল থেকে একসাথে গান বাজনা করতাম ওর সাথে। তো ওর অ্যালবাম প্রথমটাই করছে ওর। আচ্ছা, তো আপনার নতুন অ্যালবাম কবে আমরা পাচ্ছি? এত খবর পান কোথা থেকে? আমার নতুন অ্যালবাম আসবে হচ্ছে বৈশাখে, চলো বদলে যাই। আচ্ছা, কাজ কি শুরু করে ফেলেছেন? হ্যাঁ, কাজ শুরু করে ফেলেছি। 3টা গান হয়েও গেছে, 3টা গান করেছি, আস্তে আস্তে করছি। আর অনেকের কাজ করছি, তো এই ফাঁকের জন্য আমারটা একটু আস্তে আস্তে আগাচ্ছি। আচ্ছা, এই যে দুইজন নতুন শিল্পীর অ্যালবাম বের হতে যাচ্ছে, তো নতুন শিল্পীদের নিয়ে আপনি কাজও করছেন, তো কেমন লাগছে নতুনদের সাথে কাজ করে? হ্যাঁ, নতুনদের সাথে কাজ করে খুব ভালো লাগে, মজা লাগে ওদের সাথে কাজ করতে। আসলে ওদেরকে শেখাই তো, ওদেরকে যেভাবে নাকি যেমন ইচ্ছা বলা যায় তেমন তারা কাজ করে, এই কারণে বেশি ভালো লাগে। হ্যাঁ, এখানে এটা আপনার কথাটাও সত্যি, কিছুটা হলেও সত্যি, যে ওদেরকে যা বলি ওরা তাই সেভাবে কাজ করতে করে, যে না যে উস্তাদ বলছে তো আমি গান করছি। যেমন আমি একটা ছেলের সাথে কাজ করতেছি, আমার ভাগনা হয় সম্পর্কে, ওর নাম তন্ময়। আচ্ছা, তো ওর সাথে কাজ করতে গেলে ওকে কিন্তু আমি আগে বন্ধু করে ফেলছি। আজকে রাত্রে ওর ভোকাল নিব, তো ওকে কিন্তু ওই বন্ধু না করলে কিন্তু ওর কাছ থেকে আদায় করা যাবে না। যে কোনো শিল্পীর সাথে ওর সাথে একটা সম্পর্ক ভালো করতে হবে, তাহলে আপনি অনেক কিছু ওর কাছ থেকে আদায় করতে পারবেন। এই যে জিনিসটা বললেন, এই প্রসঙ্গে একটা কথা ছিল আপনার সাথে গুরু শিষ্যের সম্পর্কের বিষয়টি, তবে আমরা ফোনের পর সেটি নিয়ে কথা বলবো। ওকে। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন। হ্যাঁ, ইথুন বাবু, আপনি কেমন আছেন? ভালো। কে? আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি সাদিয়া, ধানমন্ডি থেকে। আচ্ছা। আমি আর আমার আম্মু আমরা দুজনই আপনার গান খুবই পছন্দ করি। আচ্ছা। আর আপনার নতুন অ্যালবামের আশায় আছি আমরা, পত্রিকায় দেখি নতুন অ্যালবাম আসবে। তো এখন আপনি আমাদেরকে একটু ডিটেইলস জানালে ভালো হয়, কবে কখন কোন অ্যালবাম আমরা পাচ্ছি। আপনি আগামীকালকে পাচ্ছেন হচ্ছে ও প্রিয়া আছো কোথায় সাকিবের, আর ফার্স্ট উইকে পাচ্ছেন শাহরুখের মাধবী দুঃখ দেবে কত। ধন্যবাদ দর্শক আপনাকে। আমরা যে গুরু শিষ্যের সম্পর্কে প্রসঙ্গে ছিলাম, তো আমাদের দেশে এই বিষয়টি এখন একটু কম পরিলক্ষিত হয়। সাধারণত আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই বিষয়টি বেশি ফুটে ওঠে, এটার পেছনে কারণটি কি? এটা আসলে আমাদের দেশের শিল্পী যারা আছে বর্তমানে, কিছু যারা আছে তারা না শিখেই কোন একটা পর্যায়ে আছে। শিখেনি কিন্তু তারা, এগুলা নাই ওদের মধ্যে। ওরা খালি মনে করেন হেরাপ্পা হাত পা লাড়ে আর গান করে। তো ওদের মধ্যে গুরু শিষ্যর সম্পর্কটা আসবে কি করে? ওদের কাছে কিছু আশা করাটাই ওস্তাদদের ভুল। আচ্ছা, কিন্তু আপনার মতো সিনিয়র আর্টিস্ট যারা অনেকদিন ধরে এই মিডিয়াতে কাজ করছেন, আপনাদের কাছে কি মনে হয় না যে জিনিসটা হয়তো থাকা উচিত ছিল? তাহলে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিটা আরো বেশি উন্নতি হতো। জোর করে তো ভালোবাসা হয় না। এটার জন্য চাই হচ্ছে ভালোবাসার জন্য চাই হচ্ছে লেখাপড়া, শ্রদ্ধাবোধ থাকতে হবে শিল্পীদের। আমাদের দেশের শিল্পীদের যারা, আমি যাদেরকে মানুষ করেছি, তো আমি তো মনে করি যে যেমন আমি আসিফকে নিয়ে আসছি, তো আমি এখন মনে করি যে ওর সাথে আমার পরিচয়টাই ছিল ভুল, আর ওর কাজটা করা ছিল মহাপাপ। আমার কাছে মনে হয় যে ওদের কাছে শ্রদ্ধা চায় না, অন্তত কোথাও তো নাম তো বলতে হয় মানুষের একটা। এইটা হয় না আমাদের দেশে, কেন যেন এটা পারে না এরা বলতে। এরা কিছু একটু পাওয়ারে চলে গেলেই নিজেকে কি মনে করে। আমরা একটি ফোনে আছে, আমরা ফোনটি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক। জি, হ্যালো। হ্যালো, জি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম ফারুক। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতে চাই বাবুর সাথে। বলেন। হলো নতুন করে আসিফের সাথে কি আপনার কোনো কাজ তৈরি করবেন? ভালো প্রশ্ন করছেন। না, ওর সাথে আমার আর কাজ হবে না, এই জন্মে আর হবে না। হয়তো নেক্সট আপনি দেখেন আসিফের মতো না, ওর চেয়ে অনেক ভালো কিছু শিল্পী আসছে। আপনি তন্ময়ের গান শুনবেন, ওর ভাল লাগবে। আহসান আসছে, ভাল লাগবে। মুন্না ভাল লাগবে। এদেরকে আমি ওই টাইপেরই তৈরি করছি, তবে ওর চেয়ে ভালো ইনশাল্লাহ। ধন্যবাদ দর্শক আপনাকে। আপনার অনেক কাজ চলছে এবং কাজ আমরা সামনে পেতে যাচ্ছি। তো সিনিয়র শিল্পী যারা আছেন তাদের কি কারোর নতুন অ্যালবাম আমরা পাচ্ছি? সিনিয়র বলতে আমার পলাশের সাথে একটা কাজ চলছে, নাসিরের ডুয়েট, মানে আমাদের পুরাতন শিল্পীর মধ্যে। আর কাজ করছি হচ্ছে বিউটির কাজ করছি। আর পুরাতনের মধ্যে সেরকম কেউ নাই, তবে নতুনদের অনেক আছে। নতুনদের অনেক আছে। একটা মেয়ে আছে সারা, ও খুব ভালো গান করে, বগুড়ার মেয়ে, ওরটাও ঈদে আসবে। আর নতুনদের মধ্যে আছে মামুন, তারেক, এরা অনেক ভালো করবে। আমি নতুন নিয়ে খেলতে ভালো লাগে আমার। আচ্ছা, আরেকজন দর্শক অপেক্ষা আছেন, আরেকটি ফোন নিচ্ছি। দর্শক আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, জি দর্শক। আসসালামু আলাইকুম আপা। জি, প্রশ্ন করুন আমাদের আমি অতিথিকে। বগুড়া ঠনঠনিয়া থেকে সীমা বলতেছি। জি বলেন। আমি ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শুনেন, আপনি মনে হয় রাজশাহীতে ছিলেন কোনো এক সময়। হ্যাঁ, আমি রাজশাহীর ছেলে। হ্যাঁ ভাইয়া শুনেন, আমি তখন এই 20 সালের দিকে, আমি হচ্ছে 2000 সালের দিকে আপনার দোকানে আমি গিয়েছিলাম আপনার আচ্ছা। ক্যাসেট কিনতে। আচ্ছা, মানে আচ্ছা। আপনি ফ্রি, মানে মনে আছে কি ভাইয়া? অনেক দিনের কথা, 9 বছর আগের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ভাই, মানে আপনি ক্যাসেটে ছাড় দিয়েছিলেন মানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি আমার অনেক দিনের পুরানো একটা ভক্ত। আচ্ছা। ধন্যবাদ দর্শক আপনাকে। আসলে আমাদের প্রতিদিন অনেক মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু সবাইকে মনে রাখা হয়তো সম্ভব হয় না সময়ের না, কারণে। তারপরেও মনে রাখতে হয় এই জন্য যে আমার যে শ্রোতা ভক্তরা, ওদেরকে নিয়ে কিন্তু আমরা ওদেরকে সবসময় আগে দেখতে হবে। শ্রোতা ভক্ত এরা যদি না থাকে তা আমরা হব কি করে শক্ত? অবশ্যই। হ্যাঁ, এটা ওদের। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, বিরতির পর অনেক গল্প রয়েছে আপনার সাথে। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে। অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা আবার ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি 21 সন্ধ্যায়। আপনারা আগে থেকেই জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত সঙ্গীত পরিচালক ইথুন বাবু। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখনই ফোন করুন। আমাদের ফোন নম্বর হলো 812653 থেকে 8 পর্যন্ত। বিরতির আগে গান নিয়ে অনেক কথা হচ্ছিল আপনার সাথে। তো একটা গান যখন আপনারা দাঁড় করান তখন কোন বিষয়গুলোকে আগে মাথায় রাখতে হয়? না, আমি প্রথমে যখন কোন শিল্পীকে নিয়ে কাজ করি, প্রথমে ওর কাছ থেকে গানটা শুনি যে ও কি কি গান গাচ্ছে, তারপর ওর জন্য ওইভাবে গানগুলো তৈরি করি। শিল্পীর কণ্ঠ বা শিল্পীর ক্ষমতা, দক্ষতা সবকিছুর উপর নির্ভর করে যে গানটা কেমন হবে। কিন্তু যখন আপনি নিজে কোন গান লিখেন তখন গান লেখাগুলো কিভাবে হয়ে ওঠে? গান লেখা যেমন আমি গোসল করতে করতে তোমার দেখা নাই, তোমার দেখা নাই, দারে দারে ডারা ডারা ডাই, কেমন করে দেব পারি বলো না উপায়। এই যে বিধিকে নিয়ে কিছু পাগলামি চলে আসে, তখন রেকর্ড করি বা লিখি। আমার তো বাথরুমের ওখানে সঙ্গে সঙ্গে লেখা থাকে, পেন আর কাগজ থাকে, আর মোবাইলের মধ্যে আবার গান রেকর্ডিং করি, মজা। আচ্ছা, তো এই যে সুর নিয়ে যখন খেলা করা হয় তো তখন কিভাবে মাথায় চলে আসে যে এই সুর না হলে ওই সুর ভালো হতো? বা কাজ করতে গিয়ে অনেক সময় কি কখনো যারা শিল্পী তাদের সাথে কনফ্লিক্ট হয়, ওনারা বলেন যে না এই সুর এভাবে করবো, বা আপনি বলেন না এইভাবে কাজ করেন? এইভাবে হয় যে ও পারবে কতটুক নিতে, ওর জন্য দিব। যেমন তন্ময়ের একটা গান করেছি, ও ছিল না, গানটা ছিল এরকম: তুমি সোনালি আকাশে আমার লেখা কবিতা, ছবি আঁকা স্বপ্নের বালিকা, নিঃশ্বাসে বিশ্বাসে নিঃশ্বাসে বিশ্বাসে তুমি আছো হৃদয়ে। তো এই গানটা যখন আমি তৈরি করি, আমি চিন্তা করছি যে এই গানটা কি তন্ময় পারবে? তো তন্ময়কে শোনালাম, তন্ময় বলছে মামা এটা কি করেছেন। তো এই যে মানে গান কখন কাকে নিতে, ওকে বুঝাই দিতে হবে আগে যে ও পারছে কিনা। এখন একটা গান দিয়ে দিলাম, হলো না, এটা হয় না।
আচ্ছা, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা আরেকটি ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। ওকে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দর্শক, প্রশ্ন করুন। আচ্ছা আপু, আমি একটু ইথুন ভাইয়ের সাথে কথা বলছি। যিনি শুনতে পাচ্ছেন জি বলুন। ভাইজান বলেন। আচ্ছা ভাই, আমি তো মিউজিক করি, তো আমি অনেকদিন অস্ট্রেলিয়াতে ছিলাম। তো জি। বাংলাদেশে আসার পর আমার কোনো মানে ওয়েল এস্টাবলিশড কোনো মিউজিশিয়ান কিংবা কোনো কম্পোজারের সাথে আমার রিলেশন নাই। আচ্ছা। তো আমি যদি মিউজিকে নামতে চাই, পপ জি। বা ব্যান্ড সং এ, জি। তো আমার আসলে মানে কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে, আই এম টোটালি লস্ট। তো আমি কিভাবে কি করব, আপনি যদি একটু আমাকে সাজেস্ট করেন। খুব ভালো লাগলো। ওনার প্রশ্ন অনেক বড়, কিন্তু সংক্ষেপে আপনি উত্তরটি দিয়ে দিন। আমি বলি, আপনি যে কোনো স্টুডিওতে আগে যোগাযোগ করেন, সবচেয়ে ভালো হবে। বাংলাদেশে আমাদের অনেক স্টুডিও আছে, স্টুডিওতে যোগাযোগ করেন, অথবা ক্যাসেট কোম্পানির সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আপনি যদি ভালো কিছু করতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার একটা যে কোনো অ্যালবাম কিনতে পারেন, ওখানে আমার ঠিকানা এবং আমার ফোন নাম্বার আছে। ধন্যবাদ দর্শক আপনাকে। আমাদের দেশের অনেক কি বলবো আমরা, যে ফেমাস অনেক আর্টিস্টদের সাথে আপনি কাজ করেছেন, এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক নামি দামি শিল্পীর সাথে আপনি কাজ করেছেন। কুমার শানুদের সাথে কাজ করছেন। তো এই যে দুই দেশের যে পার্থক্যটা, যে ওনাদের সাথে কাজ করে এবং আমাদের আর্টিস্টদের সাথে কাজ করে যে পার্থক্যটা চোখে পড়ে, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কিভাবে চোখে পড়ে এই পার্থক্য। আচ্ছা, ওদের আসলে এটা, ওরা মানে আসলে ওরা তো মানে ভগবান, আমরা করি আল্লাহ, এই তো ওরা ভগবানকে আসলে ভগবান বলে জানে। ওদের মধ্যে যে শ্রদ্ধাবোধ, ওদের মধ্যে যে একজন গীতিকার সুরকারকে মানার যে আদব কায়দা ওরা যে শিখা, এটা আমাদের দেশে নাই। ওদেরকে আমার একটা গান কুমার শানু গেয়েছে 7 মিনিটে, একটা গান গেয়েছে 6 মিনিটে, হচ্ছে সোনু নিগম, আমি তুলে দিয়েছি। তো তারা যে এত 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 মিশতে পারে, এত আদায় করতে পারে, এটা আমার জন্ম যদি ওখানে হতো বেশি ভালো হতো মনে হয় আমার কাছে। এখন ওনাদের সাথে যে কাজ করেছেন, ওনাদেরকে দিয়ে গান যে আপনি তুলে দিয়েছেন, তো ওই গানগুলোর মধ্যে কোন গানটা আপনার বেশি পছন্দ? আমার সোনু নিগমের একটা গান আমার কাছে খুব ভালো লাগছিল, ওইটা হচ্ছে সুখে থেকো ভালো থেকো ডারে, কি যেন ভুলে গেছি, অনেকদিন আগে করা। ওইখানে ওদের গানগুলো প্রত্যেকটাই ভালো। আমি কুমার শানুর গানগুলোও খুব হিট করছে বাংলাদেশে, কোথায় হারিয়ে গেল সুখের সেই দিন। তো ওদের কাছে অনেক কিছু শিখার আছে। আমরা জানি যে 200-টিরও অধিক অ্যালবাম আপনার চলে এসেছে, তো নিচে সেরা কাজটি কি করা হয়ে গেছে? না, আমি এখনো গানই করতে পারিনি। আমার কাছে মনে হয় যে এখনো, তবে দর্শকদের ভালোবাসা পেয়েছি, এটা ভালো লাগে, কিন্তু এখনো মনে হয় কোথায় যেন একটু ফাঁকা ফাঁকা আছে, কিছু করতে পারেনি মনে হয়। স্বপ্নের কোনো সুর গান এরকম কি কিছু কখনো চিন্তা করেছেন যে এই ধরনের কাজটি আমি করে যেতে চাই? আমার ওইখানে একটা ভালো গান ছিল, একটা চাদর হবে, ওখানে ছিল মায়ের গর্ভে জড়িয়েছিলাম, ছিল না কোনো চাদর, করেছে বিধি বেঁধেছে নিয়ম, বিদায়ে লাগবে এই চাদর, কখনো বুঝিনি এক টুকরো সাদা কাপড়ের কদর, একটা চাদর হবে চাদর, ওরে যে চাদরে লুকিয়ে থাকবে মানব দেহের আদর, একটা চাদর হবে চাদর। এই আচ্ছা, একজন দর্শক অপেক্ষা আছেন, আমরা একটি ফোন নিচ্ছি। ওকে। দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, বলছি। জি ভাই, কথা বলুন। ইথুন ভাই। জি ভাই। র্যাপ সন্ধ্যা আপনার সাথে দেখা ছিল, মনে আছে? কোথায়? খুলনা। আচ্ছা, খুলনা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ইনশাল্লাহ। আপনি ভালো? বলে হচ্ছে আপনার গাওয়া গান কবে শুনতে পাচ্ছি আমরা? আপনি ওটা বৈশাখে পাবেন ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ দর্শক আপনাকে। সবশেষে একটি প্রসঙ্গে আমরা আসি, যে পাইরেসির বিষয়টি। তো এই জিনিসটাকে আপনি কিভাবে বলবেন বা কিভাবে দেখছেন? পাইরেসি আসলে, এটা তো আসলে চোর চোরই, আর পাইরেসি যে কিনে সেও চোর। তো এই জন্য পাইরেসি শব্দটাকে সরকারকে এগিয়ে আসতে হবে। 1 নম্বর, কোম্পানিগুলোকে বাঁচাতে, শিল্পীকে বাঁচাতে সরকারকে অবশ্যই লাগবে। তার আগে যে কাস্টমারটা বা যে শ্রোতাটা ক্যাসেটটা কিনছে, সে যদি দেখে কিনে ক্যাসেট, সিডি, ভিসিডি, আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করব আপনার কণ্ঠে গান শুনতে শুনতে, তবে তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে। আজ এখানেই শেষ করছি আমাদের প্রতিদিনের সন্ধ্যাকালীন আয়োজন 21 সন্ধ্যা। কাল আবার দেখা হবে ঠিক একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন 21 পর্দায়, 21 টেলিভিশনের নিত্য নতুন সব আয়োজনে। আমি শাহরুখের একটা গান গাই, অবশ্যই গীতে গীতে চাই। আর তার আগে 21 টিভির সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে আজকে নিমন্ত্রণ করছেন। আর 21 টিভি তো অনেক ভালো, 21 মানে চেতনা, খুব ভালো লাগে আমার দেখতে আপনাদের সব প্রোগ্রামই। তা আবারও 21 টিভিকে ধন্যবাদ। আর আমি শাহরুখের মাধবী দুঃখ দেবে কত থেকে একটা গান শোনাই। ঘর ভেঙো না রে, ভেঙো না রে, ভেঙো না, আপন ঘরের খবর জানো না। ছোট্ট একটা ঘর এই মাটির ভিতর, ছোট্ট একটা ঘর এই মাটির ভিতর, ওরে খবর তুমি রাখো না রে, রাখো না। ঘর ভেঙো না রে, ভেঙো না রে, ভেঙো না, আপন ঘরের খবর জানো না। ফুরুত কইরা নিভা যাবে অন্তরেরই বাতি, অন্ধকারে থাকবা তুমি পাইবা না আর সাথী। ফুরুত কইরা নিভা যাবে অন্তরেরই বাতি, অন্ধকারে থাকবা তুমি পাইবা না আর সাথী।